আমি স্মরণ করতে চাই শহীদ আবু সাইদ। রাজনৈতিক দলগুলোর মুখপাত্রের ভূমিকা পালন সহ গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারায় দীর্ঘ সময় ধরে গণমাধ্যম নিয়ে নানামুখী অভিযোগ তোলা হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও রয়েছে আলোচনা সমালোচনা। এমন প্রেক্ষাপটে ২১তম বর্ষপূর্তি পালন করছে দৈনিক নয়া দিগন্ত। রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে অংশ নেয় রাজনৈতিক দলের প্রতিনিধি থেকে শুরু করে সরকারের উপদেষ্টা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেস সচিব ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে গিয়েছিল। পত্রপত্রিকাগুলো গত 15 বছরে 15.5 বছরে যে ভয়াবহ সংস্কৃতি, ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল বাংলাদেশের আগের সরকার, সেগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি সঠিকভাবে। কিন্তু এখনো আজকের এই মুক্ত বাংলাদেশে এই জিনিসগুলোকে তুলে আনার বিশাল দায়িত্ব রয়েছে। 1975-এ কায়েম করতে চেয়েছিল, সেটা শেখ হাসিনার বাবা পারেননি, কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন এবং এমন একটা ইউনিক ফর্মুলায় করেছিলেন যে বিদেশি সাংবাদিক, আমি তখন এএফপিতে ছিলাম, এএফপির ব্যুরো চিফ ছিলাম, বিদেশি সাংবাদিক আসলে তাদেরকে বলছে, দেখো বাংলাদেশে 10,000 ওয়েবসাইট আছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থাকে ধর্মনিরপেক্ষ করায় সমাজ ও রাষ্ট্রে তার বিরূপ প্রভাব পড়েছে। এক শতাব্দী ধরে এই গণমাধ্যমের মধ্যে সংবাদপত্র এবং সংবাদ পরিবেশনের যে সংকট, নৈতিকতার যে সংকট আমরা দেখতে পাচ্ছি, এটা শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থাকে যখন থেকে সেকুলারাইজ করা হয়েছে, তখন থেকে জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, গণমাধ্যম, সভ্যতার মধ্যে কিন্তু নীতিহীনতা, অনৈতিকতা কিন্তু প্রবেশ করেছে। অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছোটখাটো সমস্যা দূরে রেখে সব দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানায় মির্জা ফখরুল। আর সালাউদ্দিন আহমেদ বলেন, মতাদর্শ ও আদর্শিক পার্থক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও, আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব। নিজামী সাহেব, জামান সাহেব, কাশেমি সাহেব এই পত্রিকার যে প্রকাশক ছিলেন, তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। যে আমাদের ছোটখাটো সমস্যা, এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই। গণমাধ্যমগুলো নিরপেক্ষ থেকে দেশের কল্যাণ ও গণতন্ত্র সমুন্নত রাখায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আগত অতিথিরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।